আমার রসুলকে কষ্ট দেয়, তারা স্বয়ং আমি আল্লাহরে কষ্ট দেয়। এবার আমার রসুল মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার তাজদার হুজুর কুরনুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবী আমার বলেন, উম্মত শোনো, দুনিয়ার জমিনে তারাই আমি নবীরে কষ্ট দেয় যারা আমার ইমাম হাসান আর হুসাইনকে কষ্ট দেয়, যারা আমার খাতুনে জান্নাত ফাতেমারে কষ্ট দেয়, তারা আমার মাওলা আলীরে কষ্ট দেয়। ইয়া রাসূলুল্লাহ, ওগো মায়ার নবী, কারা তারা আপনার নাতিদেরকে কষ্ট দেয় নবী গো? আপনি একটা বার বলে দেন না কারা আপনার বংশধরকে কষ্ট দেয় আর তাদেরকে কষ্ট দিয়ে আপনি নবীকে কষ্ট দেওয়ার গুনাহ কামাই করে? নবী আমার বলে তারা আর কেউ না, তারা হলো আমি নবীর কলিজার টুকরা সাহাবী হযরতে আমিরে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর সন্তান যে ইয়াজিদ, তার ব্যাপারে আমার আল্লাহ তাআলা লানত প্রদান করেছে, আমার নবী লানত প্রদান করেছে। যখন খেলাফতের রাজনীতি শেষ হয়ে যাবে রে মুসলমান ইমানদারেরা, একটু মনোযোগ দিয়া শোনেন রে, মনোযোগ দিয়া। যখন ইয়াজিদের আব্বা ইন্তেকাল করলো, ইন্তেকাল করার পর ইয়াজিদ বলে আমার কাছে ক্ষমতা যদি না আসে আমি এই ক্ষমতার অধিকারী আর কাউকে হতে দিব না। তখন ইয়াজিদ চিন্তা করলো, ইয়াজিদের চাইতে সবচাইতে বেশি ক্ষমতাওয়ালা তিনজন ব্যক্তি ছিল। এর মধ্যে ছিল ইমামে আলী মাকাম ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু, 2 নাম্বার ছিলেন হযরতে আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু, 3 নাম্বার ছিলেন হযরতে আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। ইয়াজিদ বলে আমার যদি ক্ষমতা না দেয় তাদেরকে আমি ক্ষমতায় বসতে দিব না। 10,000 সৈন্য পাঠাইছে নবীর নাতি ইমাম হাসানের কাছে, ওই ইমাম হাসান আপনি খেলাফতের রাজনীতি করা লাগবে না, আপনি আমার কাছে বায়াত গ্রহণ করেন। আচ্ছা বলেন, বায়াত গ্রহণ করবে যার হাতে, তারে যদি বলে আমার হাতে বায়াত গ্রহণ করেন, এটা তো বেমানান বেমানান বেমানান। নবীর নাতি ইমাম হাসান বলে না, মানবো না। তুমি যদি এখানে খেলাফতের রাজনীতি কায়েম করতে চাও, তোমার বদৌলতে আব্দুল্লাহ ইবনে জুবাইরকে বসানো হবে, আব্দুল্লাহ ইবনে উমরকে বসানো হবে, তবে তুমি ইয়াজিদকে এই আসনে বসানো হবে না। কারণ কি? কারণ হাদিস প্রমাণ করে ইয়াজিদের 2টা বদ খাসিয়ত ছিল। 1 নাম্বার খাসিয়ত ছিল ইয়াজিদ ছিল নেশাখোর, 2 নাম্বার খাসিয়ত ছিল ইয়াজিদ ছিল একজন নারী ডুবি মানুষ। যদি ক্ষমতার আসনে বসে, আসনের বসার আগে এলাকার নতুন নতুন সুন্দরী মহিলাদেরকে আইনা ওই ইয়াজিদ তাদের সঙ্গে পাপাচার করত। যে নবীর নাতিকে হত্যা করার জন্য, শহীদ করার জন্য অনুমতি দিছে, যে সিমর লোকটা, ওই সিমরটা নেশা করে করে আই কুফানগরী রাস্তায় রাস্তায় পড়ে থাকতো, খেজুর গাছের তলায় তলায়। কিন্তু না না না, ওই নবীর নাতিদের সাথে দুশ্মনী যারা করছে তারা স্বয়ং নবীর সাথে দুশ্মনী করেছে। আর আল্লাহ কয় যারা নবীর সাথে দুশ্মনী করব গো, তারা যেন স্বয়ং আমি আল্লাহর সাথে দুশ্মনী করে। আর যারা আমি আল্লাহর সাথে দুশ্মনী করে, লানা আমুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরা, তাদের জন্য দুনিয়া এবং আখিরাতের মধ্যে লানত। নবী গো, আপনি নবী একবার বলেন না তো তাদের অবস্থা কেমন, তারা কেমন করে দুনিয়া পরিচালনা করছে? বলে করতে পারে নাই। তারা নবীর নাতি ইমাম হুসাইনকে হত্যা করার চেষ্টা করেছে, ইমাম হাসানকে হত্যা করার চেষ্টা করেছে। ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ইয়াজিদ হত্যা করার চেষ্টা করে, 1 বার 2 বার না, 6 বার বিষ পান করাইয়া দিছে। কিন্তু ইমাম হাসান দুনিয়ার জমিনে শাহাদাত বরণ করে নাই। ইমাম হাসানকে বারবার প্রশ্ন করা হয়, গো ইমাম হাসান, আপনার ইয়াজিদের দলেরা, ওই ইবনে জিয়াদের দলেরা এতবার বিষ পান করাইলো কেন, আপনি শাহাদাত বরণ করেন নাই? ইমাম হাসান ডাক দিয়া কয়, জগৎবাসী, আমি ইমাম হাসান কেমনে বিশুক্রিয়ায় শাহাদাত বরণ করব গো? আমি ইমাম হাসানের ঠোঁট মুবারকের মধ্যে আমার নানা মুহাম্মাদুর রাসূলুল্লাহ দিনে রাইতে সবসময় চুমা খাইতো, যেই ঠোঁটের মধ্যে মুহাম্মাদুর রাসূলুল্লাহর ঠোঁট মুবারক লাগছে, এই ঠোঁটের মধ্যে বিষ পড়লে মধু হইয়া যায়। জোরে বলেন সুবহানাল্লাহ। আরে ও ভাই, কবে একবার শুনি আর কে তোমারে খাওয়াইলো জহর, রাসূলের পরানি রে, বাইরে আমার সোনার চন্দ্রমণি। আকাশ কান্দে, বাতাস কান্দে, কান্দে দরিয়ার পানি। আর 2 পুত্র হারাইয়া কান্দে, জান্নাতে ফাতেমা জননী গো,
বাইরে আমার সোনার চন্দ্রমণি। আল্লাহ বলে ও জিবরাইল যাও না রে চলিয়া, আর ৭০,০০০ ফেরেশতা আনো জানাজার লাগিয়া গো, বাইরে আমার সোনার চন্দ্রমণি। ছোট ভাই কই বড় বাইরে, ও ভাই কেমনে যাও চলিয়া, আরে আজকে থেকে গেলাম গো আমি বাইহারা হইয়া গো, বাইরে আমার সোনার চন্দ্রমণি। ও ভাই কহে একবার শুনি, আর কে তোমারে খাওয়াইল জহর রাসূলের পরানি রে, বাইরে আমার সোনার চন্দ্রমণি। একটা জবান বন্ধ রাখবেন না, চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। এ আমার দৌলতপুর মুসল্লি বাবারা, জুমা মসজিদের মধ্যে বৈশা নবী পরিবারকে হত্যা করার ষড়যন্ত্র করেছিল ওই দুষ্ট পাপাচারী ইয়াজিদ। নবীর বংশের কলিজা খাওয়ার জন্য, নবীর বংশকে আঘাত করার জন্য কত রকমের পায় তারা করেছে। ওই ইয়াজিদ ডাক দিয়া কয়, জগৎবাসী কেউ যদি আমার কাছে বায়াত গ্রহণ না করে তার গর্দান আলাদা করা হবে। নবীর নাতি ডাক দিয়া কয়, গর্দান দিব তবু তোমার কাছে বায়াত নিব না। কেন গো ইমাম হুসাইন, কেন গো ইমাম হাসান আপনি বায়াত নিবেন না? বলে ইয়াজিদের স্বভাব ভালো না, যদি নবী পরিবার তাকে অনুসরণ করা শুরু করে দেয়, ইয়াজিদ মানুষের উপর স্টিম রোলার চালাইব, এমন বাজে ভাবে মানুষগুলার উপরে অত্যাচার করব, এজন্য আমরা তার সঙ্গে বায়াত নিব না। দল হয়ে গেল দুইটা, একটা দল চলে গেল কুফানগরীতে রাজনীতি করার জন্য, আর একটা দল চলে আসলো মক্কা এবং মদিনায় রাজনীতি করার জন্য। মক্কা মদিনার রাজনীতি যারা করে, খেলাফত যারা চালায়, তারা হলো নবী পরিবার আহলে বায়াতের সদস্য। কুফানগরীতে যারা আছে তারা হলো ইয়াজিদের দলেরা। ওই ইয়াজিদের দল এবং মদিনাবাসীর মধ্যে কোনো সুরা হয় না। ইয়াজিদ বারবার নবী পরিবারকে চিঠি দেয় কারবালার ময়দানে যাওয়ার জন্য, কুফানগরীতে যাওয়ার জন্য। একে একে করে 1250 চিঠি পাঠাইছে আহলে বায়াতের সদস্যের কাছে। তারা ডাক দিয়া কয়, না পারবা না, কারবালার ময়দানে নিতে পারবা না, কারণ ইমাম হুসাইন যদি কারবালার ময়দানে যায়, তোমরা ইয়াজিদের দলেরা ইমাম হুসাইনের আব্বার সঙ্গে বেঈমানি করেছ, ইমাম হুসাইনকে নিতে পারবা না। আলী মাকাম ইমাম হুসাইনও কারবালার ময়দানে যায় না। 1250 নাম্বার চিঠি দিয়া যখন পাঠাইছে, শেষবার আলী মাকাম 72 জন সদস্য নিয়ে কারবালায় গেছেন, কিন্তু কুফানগরী থেকে পথ ঘুরে কারবালার ময়দানে যখন ইমাম হুসাইন যায়, ইমাম আলী মাকামের সঙ্গে তারা যুদ্ধ করতে সামনে আগায় না। বলে কেন গো যুদ্ধ করতে আগাও না? বলে নবী পরিবারের সঙ্গে যুদ্ধ করবো কেমনে? ইমাম হুসাইনের দিকে তীর মারলে তীরটা গায়ে বিভাবে কেমন জানি ডাইনে বামে চলে যায়, ইমাম হুসাইনের গায়ে লাগে না। কারণটা কি বলো না? বলে নবী পরিবারের কলিজার টুকরা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনাকে পাহারা দেওয়ার জন্য আল্লাহ রহমতের ফেরেশতা আসমান থেকে দুনিয়াতে পাঠাইছে। ওগো হুসাইন, তোমার কেন এত ক্ষমতা, এত দাম? ইমাম আলী মাকাম ইমাম হুসাইন ডাক দিয়া কয়, আমার দাম আমার জন্য না, আমার দাম আমার নানা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য। আমার আল্লাহ বলছে, আমার নবীর মাধ্যমে আমি আলী মাকাম ইমাম হুসাইন কারবালার ময়দানে শাহাদাত বরণ করার কারণে আমার যত ফোঁটা রক্ত মুবারক মাটির মধ্যে পড়বে, প্রত্যেক ফোঁটা রক্ত মুবারকের বিনিময়ে আমার নানার লক্ষ কোটি গুনাহগার উম্মতকে আমার আল্লাহ মাফ করে দিবে। বলেন সুবহানাল্লাহ। ইয়াজিদের দলেরা ডাক দিয়া কই, ইবনে জিয়াদ ডাক দিয়া কয়, ইয়াজিদ সৈন্যর দল, নবীর নাতিরে যদি শহীদ করতে চাও, তাদের সঙ্গে যুদ্ধ করে পারা সম্ভব না। তোমরা তাড়াতাড়ি পুরাত নদীর পানিটারে বন্ধ করে দাও। জোরে কোন নাউজুবিল্লাহ।
এরা চিন্তা করলো নদীর পানি যদি বন্ধ করে দেওয়া হয়, নবীর নাতি ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু পানি পান না করতে পারলে কারবালার ময়দানে শাহাদাত বরণ করবে। যে নানার কারণে পানি পাইলা, ওই নানার নাতিদেরকে পানি বন্ধ করে দিয়ে মারবা, এত সাহস কেমনে দেখাইলা? বলে এত সাহস আমরা দেখাই না, আমাদের নিজের বিবেক আমাদেরকে সাড়া দেয় নাই, এই জন্য আমরা দুনিয়ার জমিনে তাক অবস্থায় নবীর নাতির জন্য পানি বন্ধ করে দিয়েছি। বন্ধুরে আমার, নবীর নাতিদের জন্য শুধু পানি বন্ধ করে দেয় নাই, হযরতে সাহারা বানু আয়েশা ডাক দিয়ে কয়, গো আমার কলিজার টুকরা স্বামী ইমাম হুসাইন, আপনি একটু কষ্ট করে আমাদের ছোট সন্তান আলী আসগরকে নিয়ে যান না, একটু পানি পান করে আনেন। আপনার সঙ্গে তারা দুশ্মনী করলেও এ ছোট বাচ্চার সঙ্গে তারা দুশ্মনী করবে না। ইমাম হুসাইন ডাক দিয়া কয়, ওই আদিদের মনে মায়া নাই, ইমাম আলী মাকাম ইমাম হুসাইনের সাথে তারা বেঈমানি করবে, হযরতে আলী আসগরের সঙ্গে বেঈমানি করবে। আলী আসগরের কোল মুবারকের মধ্যে নিয়া ইমাম হুসাইন সামনে যায়া পুরাত নদীর পারে আবদার জানায়, একটু পানি যদি দিতে পারো। হযরতে আলী আসগর পানিটা পান করলে জান্নাতের সুধা পান করা হয়ে যাবে। ইবনে জিয়াদের দলেরা ডাক দিয়া কয়, হুসাইন সব পাইবা, খেলাফত গ্রহণ কইরা আমাদেরকে দায়িত্ব দিয়া বায়াত নাও, তারপরে পানি পান করতে পারবা। ইমাম হুসাইন ডাক দিয়া কয়, খোদা কি কসম, আমি ইমাম হুসাইন পানির জন্য শাহাদাত বরণ করব, কিন্তু তোমাদের হাতে বায়াত গ্রহণ করব না। হযরতে আলী আসগর পানির জন্য ছটপট ছটপট করতেছে। আলী আসগরের ভিজা মুক্তার ভিতরে, আলী আসগরের শুকনা মুক্তার ভিতরে ইমাম হুসাইনের শুকনা জিহ্বাটা ঢুকায় দিছে। আলী আসগর এমন ভাবে জিহ্বাটাকে চুষতেছে, কিন্তু ইমাম হুসাইনের জিহ্বা থেকে একটা ফোঁটা ললাট বের হয় না। আলী আসগর পান করবে। আলী আসগরের পানির পিপাসা দেইকা ইমাম হুসাইন ডাক দিয়া কয়, এদিক সৈন্যরা একটু পানি কি দিবা, সামনে কি আগানো সম্ভব হবে? তারা ডাক দিয়া কয়, হুসাইন সামনে আসেন, পানি পান করা। এই কথা বইলা সামনে নিয়া একটা তীর হযরতে আলী আসগরের বুক বরাবর এমন ভাবে মারছে, আলী আসগরের বুকটা একবারে ছিদ্র হয়ে গেছে। হায় রে হায়, বাবার কুলের মধ্যে 6 মাসের আলী আসগরের যদি একটা তীর ঢুইকা যায়, আপনারা চিন্তা করেন তো ইমাম হুসাইনে পাকের কলিজাটা তখন কি অবস্থা হইছিল। ইমাম হুসাইন কান্দে আর ডাক দিয়া কই, আল্লাহ, যে নানার কারণে পানি সৃষ্টি করলা, যে নানার কারণে মানুষ সৃষ্টি করলা, এই নানার নাতির কলিজার টুকরা দহিত্র হযরত ইমাম আলী আসগর কারবালার ময়দানে পানি পান করতে পারে নাই, তারা পানি দিবে বইলা দাওয়াত করে আইনা হযরতে আলী আসগরের বুকের মধ্যে তারা তীর লাগিয়ে দিছে। আরে পুরাত নদীর পানি রে বন্ধ করে দিল রে, কাছে যেতে দিল না সে থাই, বলেন কাছে যেতে দিল না সে থাই। পশু পাখি খাইলো কেহ বাধা না দিল, বাধা শুধু আসগরের বেলায়, বলেন বাধা শুধু হুসাইনের বেলায়, বলেন পুরাত রে বন্ধ করে দিল রে, কাছে যেতে দিল না সে থাই, বলেন কাছে যেতে দিল না সে থাই। পশু পাখি খাইলো কেহ বাধা না দিল, বাধা শুধু হুসাইনের বেলায়, বলেন বাধা শুধু আসগরের বেলায়। হাইরে দুষ্ট এজিদা, মায়া নাকি তোর মনে, মারিলি তীর আসগরের বুকে, বলেন মারিলি তীর আসগরের বুকে। পানির জন্য এই কারবালায় মায়া নাই রে তোর মনে, কি করিলি দস্তে কারবালায়, বলেন কি করিলি দস্তে কারবালায়। পুরাত নদীর পানি রে বন্ধ করে দিল রে, কাছে যেতে দিল না সে থাই, বলেন কাছে যেতে দিল না সে থাই। পশু পাখি খাইলো কেহ বাধা না দিল, বাধা শুধু হুসাইনের বেলায়, বলেন বাধা শুধু আসগরের বেলায়। ইমাম হুসাইন হযরত আলী আসগরের তীরওয়ালা বুকটারে দেহটারে কুলের মধ্যে লইয়া 6 মাসের আলী আসগর লইয়া ইমাম আলী মাকাম ইমাম হুসাইনের তাবুর মধ্যে গেছে। তাবুর সামনে দেয়া ডাক দিয়া কয়, সাহারা বানু, সাহারা বানু কই রে? হযরত সাহারা বানু এসে ডাক দিয়া কয়, ও আলী মাকাম,
আমার আলী আসগরে কি আপনি পানি পান করে নিয়ে আসছেন? ইমাম হুসাইন ডাক দিয়া কয়, সারা বানু, পানি পান করাইতে পারি নাই, তবে আমার একটা বিশ্বাস, আমার আলী আসগরের জন্য আমার নানা মুহাম্মদ রাসূলুল্লাহ জান্নাতের সুধা পান করাইতে অপেক্ষা করতেছে। সারা বানু এবং আলী মাকামের তাঁবুর মধ্যে কান্নার রুল পড়ে গেছে। সবাই বড় আফসোস করতেছে। এমন ভাবে ইমাম কাসেমকে ওই ইয়াজিদেরা হত্যা করেছে, হযরত ইমাম আলী আকবরকে হত্যা করেছে, নবী পরিবারের তাঁবুর মধ্যে তারা আগুন ধরায়া দিছে। শুধু এইটা করে নাই, হযরতে মুসলিম বিন আকিলরে তারা হত্যা করছে। ইমাম হুসাইনের চাচাতো ভাই মুসলিম বিন আকিলের ছোট ছোট দুইটা সন্তান ইব্রাহিম এবং মুহাম্মদরে তারা কারবালায় হত্যা করছে। শুধু এইটা করে নাই, হযরত ইমাম কাসেমকে হত্যা করেছে। ইমাম হুসাইনের বোন ছিল হযরতে জয়নব, জয়নবের দুইটা ছেলে ছিল ছোট ছোট, হযরতে মুহাম্মদ এবং আউন। এই দুইটা বাচ্চারা তারা কারবালার ময়দানে শাহাদাত করেছে। আহলে বায়াতের সদস্যদের পরিবারের মধ্যে একজন সদস্য ছিল, যার নাম ছিল হযরতে আব্বাস আলমদার। হযরতে আব্বাস আলমদারের পানিওয়ালা হাতগুলোর মধ্যে তারা কোপ দিয়া দিয়ে আলাদা করে দিচ্ছে, ওনার পিঠের মধ্যে তারা তরবারি দিয়ে আঘাত করেছে। নবীর নাতি ইমাম হুসাইন যখন কারবালার ময়দানে গেছে, ওই 22,000 সৈন্য ছিল ইয়াজিদের দলে, ইমাম হুসাইন ছিল একা। ওই 22,000 সৈন্য ইমাম আলী মাকাম ইমাম হুসাইনকে মারার জন্য যখন চেষ্টা করে, ওই 22,000 সৈন্যের মধ্যে 7,000 কোরআনে হাফেজ ছিল। কয় হাজার? ইয়াজিদের দলের সদস্য। তার মানে কোরআনে হাফেজরা বইলে শুধু কাম হইতো না, ইমাম আলী মাকাম আহলে বায়াতের সদস্যদের প্রতি মুহাব্বত থাকতে হবে। কথা বলেন ঠিক কি না? এ যদি কোরআনে হাফেজ হইয়া এর মাথার ভিতরে পুরা কোরআন শরীফ মুখস্থ তার দিলের ভিতরে, কিন্তু আহলে বায়াতকে মুহাব্বত করে না, ইয়াজিদের রহমতুল্লাহ আলাই কয়, আর ইয়াজিদের নামে শেষে এর রহমতুল্লাহ আলাই কয়, আবার ইয়াজিদের হাফেজে কোরআনও দাবি করে, আবার ডাইরেক্ট কয় যে ইয়াজিদের কোনো দোষা ছিল না। আচ্ছা, এবার আপনারা কোনতে হাফেজের কোনো দাম আছে? দূরে বলেন না, দাম আছে? নবীর পরিবার ইমাম হুসাইনকে শাহাদাত বরণ করছে। ইমাম আলী মাকাম ইমাম হুসাইনের শাহাদাতের পরে এরা তরবারি আর তীরের আগা দিয়ে ইমাম হুসাইনের পাকের ঠোঁট মুবারকের ভিতরে আঘাত করছে। আঘাত করার পরে এরা তো ভালোভাবে মরে নাই। ইয়াজিদের দুইটা বদগুণ, কয়টা বদগুণ ছিল? দুইটা বদগুণ, এর মধ্যে একটাই বদগুণ ছিল, ইয়াজিদ ছিল নারী লোভী। তো ইয়াজিদ ওই কুফানগরীর একটা সুন্দরী মহিলা যার নাম ছিল ইয়ামিনা, তারে পছন্দ করত। আর ওই ইয়ামিনা নামক মহিলা ছিল আহলে বায়াতের সদস্যের প্রেমিক। মারহাবা কর। ইয়াজিদ ইমাম আলী মাকামকে শাহাদাত বরণ করার পরে, ইয়াজিদ তো নারী লোভী মানুষ, ইয়ামিনা বলে আমি ইমাম হুসাইনের শাহাদাতের প্রতিশোধ গ্রহণ করব। ইয়ামিনা ইয়াজিদের কাছে ভিড়তে লাগলেন। ইয়াজিদ ইয়ামিনাকে যতবার দেখে তার কাছে যায়। ইয়ামিনাকে ইয়াজিদ আবার অফার করলো তার সাথে রাত্রি যাপন করার। ইয়ামিনা বলে আমি রাজি, কারণ এই রাজির প্রস্তাব দিয়েই তারে ফান্দে ফালাইয়া তার প্রতিশোধ নেওয়া লাগবে। ইয়ামিনা এই কথা বইলা ইয়াজিদ বলে চলো আমরা মরুভূমির মাঝখানে যায়া আমোদ ফুর্তিতে লিপ্ত হই। ইয়াজিদ বলে চলো ঘোড়ার পিঠে ওঠো। ইয়ামিনা কয় না, কারণ ইয়ামিনা জানে ইয়াজিদের লগে বসলেই সে আমার সাথে কুকীর্তি করার চেষ্টা করবে। ইয়ামিনা বলে তুমি তোমার ঘোড়ায় যাও, আমি আমার ঘোড়ায় যাই। ইয়ামিনও চলে গেছে, ইয়াজিদও গেছে যুদ্ধের ময়দান থেকে ত্যাগ কইরা কুফানগরী থেকে মরুভূমির প্রান্তরে। মরুভূমির মধ্যে রাত্রবেলা একটু ঠান্ডা ভাব লাগে, যে ঠান্ডা সহ্য করতে পারে না মানুষ। ইয়ামিনা বলে আমি ওইখানে যায়া, ইয়াজিদ আমার দিকে আসতে লাগে আমার দেহ ভোগ করার জন্য। আমি ইয়াজিদকে বলছি, ইয়াজিদ দেহ তো ভোগ করবা, আগে একটু মদ পান করো। ইয়াজিদের দুই স্বভাব, নারী লোভ এবং মদ পান করা। ইয়াজিদ রে ইয়ামিনা মদ পান করাইছে, এমন ভাবেই মদ পান করাইছে, করাইতে করাইতে ওই ইয়াজিদকে নেশাগ্রস্ত করে সেখানে অস্থির করে ফেলায় রাখছে। ইয়ামিনা বলে আমি তার হাতগুলা বাঁধছি, তার পা গুলা বাইন্দা ঠিক ইমাম আলী মাকাম ইমাম হুসাইনের গলায় সে যেমনি ছুরি চালাইছে, আমি ইয়ামিনা ওই ইয়াজিদের গলায় এমনি ছুরি চালাইয়া গর্দানটা আলাদা করছি একদিকে, আর দেহটা আলাদা করছি একদিকে। ইয়ামিনা বলে আমি তাকায় দেখলাম ঘোড়ার পিঠে ওঠার পর ইয়াজিদের দেহটাকে শিয়ালে আইসা টাইনা টাইনা ছিঁড়া খাইতেছে, শুধু তার কল্লাটা পড়ে রয়েছে। পরের দিন ইয়াজিদের সেনাপতিরা খুঁজতে খুঁজতে ইয়াজিদরে পায় না, আইসা শুধু কাটা কল্লাটা পাইছে। মানুষ দেখার জন্য ইয়াজিদের গর্দানটারে নিয়া কুফানগরীর বড় রাজপ্রাসাদের উপরে রাখছে। এই কুফার মানুষ দেখো, আমাদের নেতা ইয়াজিদ ইন্তেকালের পরে তার শুধু গর্দানটা আছে। কুফার মানুষ কয় হায় রে আফসোস,
আফসুস নবী পরিবারের গলা কাটছো তুমি, গর্দান আলাদা করছো তুমি, ওই গর্দানের উপরে তরবারি চালাইছো, তরবারি দিয়ে আঘাত করছো ইমাম হুসাইনের ঠোঁট মোবারকে, তোমার অবস্থা এমন হবে আমরা দেখে অবাক হয়ে গেছি। নবী বংশের পরিবাররা বলে আমরা তাকায় দেখলাম ইয়াজিদের নাকের এক ছিদ্র দিয়া চিকন চিকন সাপ ঢুকে আর আরেক ছিদ্র দিয়া বের হয়। এমন লানতের মরণ ইয়াজিদের হইছে। ইয়াজিদ শুধু হুকুমদাতা ছিল নবী পরিবারকে শাহাদাত বরণ করার জন্য। যে ছুরি চালাইছিল তার নাম ছিল শিমর, বুকে পশম নাই। ওই শিমরের স্বভাব ছিল সে নেশা করত, মদ পান করত। ইয়ামিনা বলে আমি শিমরেরও সুযোগ নিলাম, তারা মদ পান করে আমি তার ঘর থেকে বের করে তার লাচার করে চলে আসছি। ওই শিমর প্রস্রাব পায়খানা করতে তার ওয়াশরুমে বাথরুমে প্রবেশ করে সেখানে পইয়া মাথা ফাইটা রক্ত জয়ে মারা গেছে। নবী পরিবারে কষ্ট দিয়া, নবী পরিবারে আঘাত দিয়া ভালোভাবে মরণ যাইব, কথা কন না, মরণ যাইব। তো শায়েখ আহমদুল্লাহ যদি কয় যে ইয়াজিদের কোনো দোষ ছিল না, তারা কাফের বলা যাবে না। এমন শায়েখ আহমদুল্লাহর মতো 10টা না 100টা যদি বাংলাদেশে আসে, ইয়াজিদ রে সে কোনোভাবে ভালা প্রমাণ করতে পারবে? যদিও এদের অনুসারীরা এদেরকে মানবে, আহলে সুন্নাত ওয়াল জামাতের কোন অনুসারী ইয়াজিদকে কাফের বলা যাবে না, এই কথা মেনে নিবে না। কারণ নবী পরিবারের প্রতি প্রেম তাদের সিনার ভিতরে এমন ভাবে আছে, যারা ইয়াজিদের পক্ষে কথা বলবে তাদেরকে বাংলার মুসলমান বয়কট করবে। ডান হাত তুলে বলেন ঠিক না বেঠে? আপনারা দেখেছেন শাহজালাল ইয়ামিনীর মাজারের দান বাক্সকে সিলগালা করার জন্য ডিসি সরওয়ার বহুতভাবে চেষ্টা করেছে। আমি আমার ফেসবুক পোস্ট মাহফিলে প্রতিবাদ করছি, কই 5 আগস্টের পরে বাংলাদেশে 100টা মাজার ভাঙছে, এমন একটা ডিসিকে দেখি নাই যে মাজার ভাঙার বিচার চাইছে। তো মাজার ভাঙার বিচার যে ডিসি চাইবে না, এমন ডিসি মাজারের টাকায় হিসাবও চাইতে পারবে না। ডান হাত তুলে বলেন ঠিক না বেঠে? কই ইয়াজিদকে রহমতুল্লাহ আলাইহি বলে, ইয়াজিদকে কাফের বলা যাবে না বলে, এমন একটা ডিসি প্রতিবাদ করে না। আমার ডাইরেক্ট কথা, আহলে বায়াতের মোহাব্বত যার ভিতরে নাই, সে যদি বাংলাদেশের প্রধানমন্ত্রী হয় তার সাথে আমার সম্পর্ক নাই। সে যদি আমার আব্বা হয় তার গর্দান আলাদা করে দিতে আমি বাধ্য। কথা বলেন না? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বাফের কল্লা ভালাই দিছে নবীর শানে দুশমনি করার জন্য, করার কারণে। আমাদের ডাইরেক্ট কথা, আমরা আহলে বায়াতকে স্মরণ করি, মোহাব্বত করি, তাদেরকে ভালোবাসি। আহলে বায়াতকে যারা মোহাব্বত করে আমরা তাদেরকে ভালোবাসি। কিন্তু ডাইরেক্ট কথা ক্লিয়ার মনে রাখতে হবে, আহলে বায়াতের স্মরণে কারবালার মাহফিল করলে, মিলাদুন নবীর মাহফিল করলে, আহলে বায়াতের স্মরণে ইয়া হুসাইন শাহ হুসাইন জিকির করলে, আহলে বায়াতকে ভালোবাসা মোহাব্বত করে মানুষকে খিচুড়ি খাওয়াইলে, বিরিয়ানি খাওয়াইলে যাদের গায়ে লাগে এরা 100% নবীর দুশমন, আহলে বায়াতের দুশমন। এদের সাথে সুন্নিদের কোনো সম্পর্ক নাই। যদি কোনো মসজিদের ইমাম হয় তার পেছনে নামাজ পড়া যায় না। কথা ক্লিয়ার? কেন? কারণ কি? কারণ এরা আহলে বায়াতকে কষ্ট দিয়া নবীরে কষ্ট দিছে, নবীরে কষ্ট দিয়ে আল্লাহরে কষ্ট দিছে। আল্লাহরে যারা কষ্ট দেয় কয় লানা হুমুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ, এদের উপরে দুনিয়া এবং আখিরাতে অভিশাপ। কে দিছে? দলিল চাইলে বলে সূরা আহজাবের 57 নম্বর আয়াত, আল্লাহ তোরার অভিশাপ দিছে, তোরার সাথে আমাদের কোনো সম্পর্ক। কথা কি বুঝছেন আপনারা? তাহলে নবী পরিবার আহলে বায়াতের দুশমন যারা, এদের সাথে সুন্নিদের কোনো সম্পর্ক নাই। আমরা কয় না যে তোমরা সুন্নি ওহাবি বাতেল এই দলটা ভাগাভাগি করো, এটা ফাইসু কই ইসলাম তো একটুই, কয় কি না? এই দলটা ভাগাভাগি তো কারবালার ময়দান থেকে হয়ে আসছে। কথা কয় না? দলটা ভাগাভাগি তো কারবালার ময়দান থেকে হয়ে আসছে। বলে কি লেগা? ইয়াজিদের মাথার ভিতরে ফাঁকরি ছিল না, শরীরে পাঞ্জাবি ছিল না, মুখে দাড়ি ছিল না। ইয়াজিদ ইমাম হুসাইনের পাককে শহীদ করার আগে কইছিল না তাড়াতাড়ি ইমাম হুসাইনের গলায় ছুরি দাও, আসরের নামাজ কাজ হয়ে যায়। এরও তো নামাজ পড়ছে, এরও দাড়ি লাগাইছে, এরও পাঞ্জাবি লাগাইছে, এরও পাগড়ি পড়ছে। তার মানে দাড়ি টুপি পাগড়ি পাঞ্জাবি নামাজ দিয়া ইমানদার না। ইমানদার হলো আহলে বায়াতের মোহাব্বত, নবীর প্রেম দিয়া। কথা বলেন না? নবীর প্রেম আছে, তার সাথে সম্পর্ক আছে। নবীর প্রেম নাই, নিজের বাপ ভাই হলেও তার সাথে কোনো সম্পর্ক। আল্লাহ কবুল করেন, আল্লাহ কবুল করেন। আর জোরে পড়েন আমিন। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। মা আসসালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। যারা সুন্নত পড়েন নাই কাবলাল জুবলা যাই কারবালার কো দয়াল নবী দিনে রাতে
চুমো খেতেন যেই গলেতে, চুমো খেতেন যেই গলেতে, দয়াল নবী যেই গলেতে চুমো খেতেন দিনে রাতে, সেই গলেতে বিষের চুরি শিমরে চালাই। কারবালার করুণ কাহিনী কেমনে ভোলা যায়, কারবালার করুণ কাহিনী। নবীর আওলাদ শহীদ করল, নবীর আওলাদ শহীদ করল নিষ্ঠুরে জিদায়। কারবালার করুণ কাহিনী কেমনে যায়, মা ফাতেমার কান্নার সুরে বিশ্ব ভুবন হায় হায় করে, বিশ্ব ভুবন হায় হায়। কান্দেন নবী অকাতরে, কান্দেন নবী অকাতরে, থেকে রওয়া যায়। কারবালার করুণ কাহিনী, জোরে আই বলো কারবালার করুণ কাহিনী। মুসলিমের দুই অবুঝ ছেলে শিরি কাটাইল কোন দাজ্জালে, শিরি কাটিল কোন দাজ, সুকেতে ভানুবাসে আজগরকে হারাই। কারবালার করুণ কাহিনী বলো কারবালার করুণ। জগতে ভরল কান্নার রোলে, সিজদাতে নবী বলে, সিজদাতে নবী। উম্মত মুক্তি দিও আল্লাহ, উম্মত মুক্তি দিও আল্লাহ, রক্তের বদলায়। কারবালার করুণ কাহিনী হয় বলো কারবালার শামসু কয় কারবালার সুকে কাদাতে পারে না যাকে, কাদাতে পারে না যাকে। শামসু কয় কারবালার সুকে কাদাতে পারে না যাকে। সেই নবীজির উম্মত বলে বড় নির্লজ্জায়। কারবালার করুণ কাহিনী আই বলো কারবালার আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ ওয়া আলা সাইয়্যিদিনা। আর জবান খুলে মুহাব্বতের আওয়াজে পড়ি আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা
মোহাম্মদ মা ফাতেমার কান্দন সীমার শুনল না জগতে আল্লাহ, শুনল না জগতে। বলেন মা ফাতেমার কান্দন সীমার শুনল না জগতে আল্লাহ, শুনল না জগতে। কান্দে মা ফাতেমা, কান্দে মা ফাতেমা, হোসেন হারা শোকেতে। মা ফাতেমার কান্দন সীমার শুনল না জগতে আল্লাহ, শুনল না জগতে। কারবালার ময়দানে নবীর বংশ শহীদ হইল, সেই দিন হইতে ইয়েজিদের দল ঈমান হারা হইল। নবীর প্রাণ হুসাইনের গলায়, নবীর প্রাণ হুসাইনের গলায় সিমর ছুরি চালাইল। মা ফাতেমার কান্দন সিমর শুনল না জগতে আল্লাহ, শুনল না জগতে। পানি পানি করে শহীদ হইল যেই দিন কারবালায়, নিষ্ঠুর বেদিন হামলা চালাই নবী বংশের কাফেলায়। এমন নিষ্ঠুরের কাজ, এমন নিষ্ঠুরের কাজ দেখি নাই আর চোখেতে। মা ফাতেমার কান্দন সিমর শুনল না জগতে আল্লাহ, শুনল না জগতে। কান্দে মা ফাতেমা, কান্দে মা ফাতেমা, হোসেন হারা শোকেতে। মা ফাতেমার কান্দন সিমর শুনল না জগতে আল্লাহ, শুনল না জগতে। যখন সিমর চালাই চুরি হোসাইনের গলা, আয় মা ফাতেমার বুকটা তখন দুঃখে ভরে যায়। তখন ব্যথার আগুন জ্বলে, তখন ব্যথার আগুন জ্বলে মা ফাতেমার বুকেতে। মা ফাতেমার কান্দন সিমর শুনল না জগতে আল্লাহ, শুনল না জগতে। নবী বলেন রক্তের বদলা নিব পর পারে, উম্মত গণরে করব যে পার ময়দান হাসরে। বলে মাসুদ হাসান এমন প্রেমিক দেখি নাই এই জগতে। মা ফাতেমার কান্দন সিমর শুনল না জগতে আল্লাহ, শুনল না জগতে। কান্দে মা ফাতেমা, কান্দে মা ফাতেমা, হোসেন হারা শোকেতে। মা ফাতেমার কান্দন সিমর শুনল না জগতে আল্লাহ, শুনল না জগতে। আল্লাহুম্মা সাল্লি আলা وعلى آل مولانا لا إله لا ذكر لا إله لا 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 إله لا لا إله إلا الله لا
লা ইলাহা ও লা ইলাহা নামাজ রোজা চাইর না কেহ মা বাবার খেদমত চাইর না আমার নবীর দুরূদ হইল না আমার নবীর দুরূদ আমার নবীজি তোমায় ভুলবে না লা ইলাহা লা ইলাহা ও লাই লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সবাই পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সবাই জবান খুলে মুহাব্বতের আওয়াজে পড়ি আলহামদুলিল্লাহ। মুআজ্জিজ সদরে মুহতারাম, দিগার দিনদার ইমানদার মুত্তাকিন মুসল্লিনে কেরাম, দৌলতপুর জামে মসজিদে আগন্তক মুসল্লিরা, আজকে পবিত্র মুহররম মাস আশুরার দ্বিতীয় জুমা। মহান আল্লাহ জাল্লা শানুহু আমাদেরকে আজকের জুমার নামাজে আসার বসার তৌফিক দান করেছেন। সেই মহান আল্লাহ তাআলার দরবারে শুকর গুজার করে মুহাব্বতের আওয়াজে পড়ি আলহামদুলিল্লাহ। উপস্থিত হাজিরিন, যেহেতু আশুরার দিন মুহররমের 10 তারিখ আজকেই চলতেছে, মহান আহলে বাইতে রসুল এই দিনে শাহাদাত বরণ করেছে। এই দিনের শাহাদাত বরণের পাশাপাশি নবীর পরিবার, নবীর বংশ আমাদেরকে একটা জিনিস শিক্ষা দিয়ে গেছেন, কারবালার ময়দানে শাহাদাত বরণ করে নিজের জীবন দেওয়া যাবে, কিন্তু ঈমান দেওয়া যাবে না। তো এই আহলে বাইতে রসুলের ভালোবাসা আমাদের অন্তরে আছে, নবীর পরিবারের ভালোবাসা আমাদের অন্তরে আছে। অন্তরে আসি বিদায় আমরা সদা সর্বদা নবী পরিবার, আহলে বাইত, পাক পাঞ্জাতন আলাইহিমুস সালাম এদেরকে মহাব্বত করি, ভালোবাসি, এদের ভালোবাসার বহিঃপ্রকাশ ঘটাই। কিন্তু সে আহলে বায়াতকে ভালো না বেশে আহলে বায়াতকে যারা হত্যা করেছে, আহলে বায়াতকে যারা শহীদ করেছে, তাদের পক্ষে সিকুলি গায়, তাদের পক্ষে কথা বলে একটা শ্রেণীর মানুষ আছে, যারা মাথায় টুপি, দাড়ি, পাঞ্জাবি, পাগড়ি সব লাগায়া এরা ডাইরেক্ট বলে কারবালার ময়দানে ইমাম হুসাইন শাহাদাত বরণ করছে, আর ইমাম হুসাইনকে যারা শহীদ করেছে সে ইয়াজিদের নাকি কোনো দোষী ছিল না। যে শিমর ইমাম হুসাইনে পাক আলী মাকামের গলা মুবারকে ছুরি চালাইছে, যে ইয়াজিদ তার মদতদাতা ছিল, সেই ইয়াজিদের নামের শেষে বলে রহমতুল্লাহ আলাই। যে ইয়াজিদকে তারা হাফেজে কোরআন দাবি করে, যে ইয়াজিদকে তারা দাবি করে যে কারবালার ময়দানে ইমাম আলী মাকামের শাহাদাতের পেছনে যদিও তার হাত থাকে, কিন্তু তারা কাফের বলা যাবে না। এটা ডাইরেক্ট প্রমাণ। আপনারা যারা ইউটিউব, সোশ্যাল মিডিয়া, ফেসবুকে শায়েখ আহমদুল্লাহ নামে চিনেন, একবারে বড় হুজুর, লম্বা চূড়া হুজুর, খুব লম্বা চূড়া হুজুর দাবি করে ইয়াজিদরে সে কাফের বলতে চায় না, ফাসিক বলতে চায়। আমার কথা হচ্ছে, নবীর নাতির গলা মুবারকে ছুরি চালায় তারা নবীর কলিজায় আঘাত দিছে, তারা কাফের বলতে যার দ্বিধাদ্বন্দ্ব, সে আস্তা কাফের। কথা ঠিক আছে? আজকের আলোচনার সাবজেক্ট, মূল ধারাবাহিকতা, নবীর বংশের সাথে যারা বেঈমানি করেছে, অথবা নবী পরিবারের সাথে যারা বেঈমানি করেছে, বিদ্বেষ প্রকাশ করে, পূর্বে যারা করেছে, বর্তমান যারা করে, ভবিষ্যতে যারা করবে, তাদের অশুভ পরিণাম। আর ইমাম আলী মাকাম ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যারা শাহাদাত করছে, দুষ্ট আব্দুল ইবনে জিয়াদ ইয়াজিদ এবং পাপাচার শিমর যে চুরি চালাইছে, তারার মরণের পরে, মরার সময় কি অবস্থা হয়েছে, আমরা চেষ্টা করব সে বিষয়ে কথা বলতে। আল্লাহ আমাকে বলার, আপনাদেরকে শোনার তৌফিক দান করেন। সবাই পড়েন আমিন। আমার প্রিয় মুসলমান ইমানদারেরা, গভীর মনোযোগ দিয়ে বয়ান শ্রবণ করার চেষ্টা করবেন। নবী পরিবারের প্রতি বিদ্বেষ করা, কারবালার ময়দানে যারা শাহাদাত বরণ করেছে তাদের প্রতি বিদ্বেষ করা, অথবা তাদেরকে যারা শাহাদাত করেছে তাদেরকে কাফের বলা যাবে না, এমন মন্তব্য যারা করে, তাদের অবস্থা কোরআনে কি বলে একটু শোনেন। আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের সূরা আহজাবের 57 নম্বর আয়াতের মধ্যে আমার আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাযীনা ইউযুনাল্লাহা ওয়া রাসূলাহু লা'আনাহুমুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরাতি ওয়া আ'আদ্দা লাহুম আযাবাম মুহিনা। জবান খুলে চিৎকার বেড়ে জোরে জোরে পড়েন আল্লাহু আকবার। এই আয়াতের
তাফসীর করতে গিয়ে আল্লামা আহমদ রাজা খান ফাজিলে বেরলভী রহমাতুল্লাহ আলাইহি ওনার তাফসীরে কানজুল ঈমান, হযরত আহমদ ইয়ার খান নঈমী রহমাতুল্লাহ আলাইহি উনি ওনার তাফসীরে নূরুল ইরফানের মধ্যে বর্ণনা করতেছেন, নিশ্চয়ই যারা আল্লাহ এবং তার রাসূলকে কষ্ট দেয় দুনিয়া এবং আখিরাতে তাদের জন্য রয়েছে অভিশাপ। 2 নাম্বার, আল্লাহ তাদের জন্য লাঞ্ছনার শাস্তি প্রস্তুত করে রেখেছেন। আল্লাহ তারা কারা? বলে যারা আমি আল্লাহকে কষ্ট দেয় এবং আমার রাসূলকে কষ্ট দেয় তাদের জন্য আমার আল্লাহ তাআলা দুনিয়াতে লানত প্রদান করেছে, আর তাদের জন্য আখিরাতে আমার আল্লাহ তাআলা শাস্তি প্রদান করবেন। বলে আল্লাহ 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 ও আল্লাহ আল্লাহ মা আমেনা স্বপ্ন দেখে গর্বে তাহার নূর, সেই নূরেরই নাম রাখেন আল্লাহ মুহাম্মদ রাসূল নবীজি। আল্লাহ ও বলি আল্লাহ আল্লাহ মিলাদ কিয়ামে হাজির নবী দলিলে প্রমাণ, আসুন সবাই দাঁড়াইয়া সালাম জানাই নবীজি। আল্লাহ আল্লাহ ইয়া নবী সালাম ইয়া রাসূল ইয়া হাবিব मेरा दिल तरप रहा है, मेरा जल रहा है सीना, ये दवा वही मिलेगी, मुझे ले चलो मदीना या नबी या रसूल या हबीब सलाम शुहदाए करबला हजरत इमाम हुसैन जान देने की हालत पे लाम मुस्तफा लाम शम्ह बज में हिदायत पे या हसन शाह हुसैन लाखो सलाम, या हसन शाह हुसैन लाम बोलें या हसन शाह हुसैन हम या हसन शाह हुसैन কারবালার কুরবানি স্মরণ করো প্রাণ ভরে সকলে কারবালার কুরবানি প্রাণ ভরে সকলে আসসালাম নূর চশমে আম্বিয়া আসসালাম শাহিনশাহ औलिया अस्सलाम नूर चश्मे अम्बिया अस्सलाम बादशाह औलिया أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. Mabudo yo
ও দয়াল আল্লাহ, দৌলতপুর জামে মসজিদে মুহররম মাসের দ্বিতীয় জুমা আদায় করার পরে আল্লাহ মসজিদ কমিটির ব্যবস্থাপনায় পবিত্র আশুরার মিলাদ মাহফিল অনুষ্ঠিত হইয়া আজকের মুনাজাতের মধ্যে যারা যারা হাত বাড়াইছে, আল্লাহ অনেকে আছে যাদের দুনিয়ার জমিনের মধ্যে আব্বা নাই, অনেকে আছে যাদের দুনিয়াতে মা নাই, অনেকে আছে মাও নাই বাবাও নাই, একবার এতিমের বেশে হাত বাড়াইছে। আল্লাহ যাদের মা বাবা কবরে, আম্মা আব্বা প্রত্যেকের কবর জান্নাতের বাগান বানাইয়া দাও মাবুদ। আল্লাহ যারা হাত বাড়াইছে প্রত্যেকের বংশের কবরের আযাব তুমি মাফ কইরা দাও। আল্লাহ বংশের মানুষ যারা বেঁচে আছে হায়াতে বরকত দিয়া দাও। আমরা প্রত্যেকরে কবুল কইরা লও ও আল্লাহ, আমরার মুনাজাত কবুল কইরা নাও। আজকের মুনাজাতের হাদিয়া সোনার মদিনায় সবুজ গম্বুজের নিচ সোনালী রওজা পাকে আমার দয়াল নবীর দরবারে কবুল কইরা নাও। নবীর যত সাহাবাই কেরাম তাদের দরবারে কবুল করো। তাবিন খোলাফায়ে রাশিদিন সলফে সালেহিনদের দরবারে কবুল কইরা নাও। বাবা আদম থেকে এখন পর্যন্ত যত নবী রাসূল সাহাবাই কেরাম আনসার মুহাজির, আল্লাহ প্রত্যেকের আরো আপাকে কবুল কইরা লো। আল্লাহ আমাদের প্রত্যেকের নিজ নিজ পীর ও মুর্শিদের দরবারে কবুল ও মঞ্জুর করো। আল্লাহ গো, আমরা যারা হাত বাড়াইলাম আমাদের প্রত্যেকের ব্যবসা বাণিজ্য কাজকর্মে বরকত দান কইরা লো। বিপদ আপদ বালা মুসিবত থেকে হেফাজত দান করো। আল্লাহ বিশেষ করে ফরিয়াদ তোমার দরবারে, এই মসজিদের সম্মানিত মুয়াজ্জিন হাফেজ আরিফের বড় বোন ইন্তেকাল করেছে। আল্লাহ হাফেজ আরিফের বড় বোনের কবরটারে তুমি নাজাতের ফয়সালা করো। আল্লাহ মুয়াজ্জিন সাহেবের আব্বাও নাই, আব্বার কবরটারে জান্নাতের বাগান বানাও। আল্লাহ তার পরিবারের উপর তোমার খাস রহমত বরকত দান করে দাও। এই মসজিদের সাবেক খতিব খুরশেদ রেজা আকবরীর কবরটারে তুমি জান্নাত বানাও। এই মসজিদের প্রতিষ্ঠা লগ্ন থেকে এখন পর্যন্ত, এখন থেকে শেষ পর্যন্ত যারা দান করেছে করবে, আল্লাহ প্রত্যেকের দানগুলা তুমি কবুল ও মঞ্জুর করে নাও মাবুদ। অনেকে দোয়া চাই, প্রত্যেকের খাস দোয়াগুলো কবুল করো। যারা আশুরার মাহফিলের ইন্তজাম করেছে তাদের আশুরার মাহফিল তুমি কবুল করে নাও। বিশেষ করে টাঙ্গাইলের বুয়াপুর থেকে আমার একজন ভক্ত বাবলু শেখ তার মা এবং শাশুড়ির জন্য দোয়া চাইছে। আল্লাহ তার মা এবং শাশুড়িকে তুমি কবুল ও মঞ্জুর করো। আরেকজন মহিলা আল্লাহ উনিও দোয়া চাইছে ওনার শাশুড়ি আম্মার জন্য, তারে তুমি মাফ করো। বিশেষ করে আল্লাহ ভারতের আসাম থেকে আমার একজন ভক্ত রুজিনা বেগম, ওনারা 40 জন সদস্য একসাথে হইয়া তাদের দাদির জন্য দোয়া চাইছে। আল্লাহ তাদের দাদির কবরটারে তুমি নাজাতের ফয়সালা করো। অনেক বছর হইয়া যায় দাদিকে তারা হারাইছে। আল্লাহ গত কিছুদিন আগে তারা স্বপ্নের মধ্যে দেখেছে। আল্লাহ ওনাদের পক্ষ থেকে মাফ চাই। আল্লাহ ওনাদের দাদিরে তুমি মাফ করে দাও। এই দৌলতপুর এলাকার মধ্যে তোমার খাস রহমত বরকত দান করে দাও। এলাকার প্রত্যেকটা মানুষের রুজি রোজগারে তুমি বরকত দান করে দাও। বাড়িঘরের মা বোনদেরকে রোগ সুখ বালা মুসিবত থেকে হেফাজত দান করে দাও। আল্লাহ যারা যারা দোয়া চাই প্রত্যেকের দোয়া তুমি কবুল করো। বিশেষ করে বাচ্চু মিয়ার জন্য দোয়ার ইন্তজাম করা হয়, আল্লাহ বাচ্চু মিয়ার দোয়া তুমি কবুল ও মঞ্জুর করো। তার পরিবারের উপর তোমার রহমতের ছায়া দান করে